হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার 24-25 সেশনের সংস্কৃত সাবজেক্ট নিয়ে। সংস্কৃত সাবজেক্টের সাহিত্যের ইতিহাসের একটা পার্ট রামায়ণ। সেই রামায়ণের থেকে আমি তোমাদের সামনে এমসিকিউ সাজেশন কোশ্চেন তুলে ধরবো, যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে। তোমরা জানোই যে প্রশান্ত একাডেমির নির্বাচিত কোশ্চেনগুলো পরীক্ষায় হুবহু আসে, তাই কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটি পূর্ণাঙ্গ রূপে দেখো। সংস্কৃত সাহিত্যের ইতিহাস রামায়ণের ওপর এমসিকিউ এখান থেকে রামায়ণের থেকে তিনটি কোশ্চেন আসবে। তাই তিনটি কোশ্চেনের আসার মতো যেগুলো, তার ভিত্তিতে আমি পার্ট 1 ভিডিও রেডি করেছি, তোমাদের সামনে তুলে ধরলাম। এই প্রশ্নগুলো ভালো করে দেখো আর খাতায় নথিভুক্ত করে রাখো। এইগুলোর মধ্যে থেকে অধিকাংশ প্রশ্নই আসবে। আর যারা আমার চ্যানেলটি দেখছো তারা অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রশান্ত একাডেমি, এখানে তোমরা বিভিন্ন সাবজেক্টের পার্ট 1 পার্ট 2 এইভাবে সাবজেক্ট ওয়াইজ আমি তোমাদের সামনে তুলে ধরবো আমার সাজেশান। আদিকবিকে, রামায়ণের রচয়িতাকে, রামায়ণে মোট কটি কাণ্ড আছে, রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, রামায়ণের তৃতীয় কাণ্ডটির নাম কি, বাল্মীকি প্রতিভা নামক গীতিনাটকটির রচয়িতাকে, কে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন, রামায়ণের অধ্যায় সংখ্যা কটি, রামায়ণের শ্লোক সংখ্যা কটি, রামায়ণ কোন কাণ্ডে হরধনু ভঙ্গের বর্ণনা আছে। এইগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা খাতায় লিখে রাখো। আর যে যার কাছে পড়ছো আমার এই সাজেশনগুলো লিখে রাখো, কারণ আমার দেওয়া সাজেশন হুবহু পরীক্ষায় আসে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমার কোশ্চেন অ্যানালাইসিস ভিডিওগুলি বিগত বছরের দেখে নেবে, দেখবে 100%-এর ওপর কমন আসছে। তাই তোমাদেরকে বলছি স্কিপ না করে পূর্ণাঙ্গ ভিডিওটি দেখো। আর যারা দেখছো নিয়মিত আমার চ্যানেলটি লক্ষ্য রাখো এবং অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি প্রতি অধ্যায় ভিত্তিক এমসিকিউ যেগুলো পরীক্ষায় আসবার মতো সেগুলো আমি আমার চ্যানেলে তুলে ধরবো। আর তোমাদের যদি কোনো সাবজেক্ট, কোনো বিষয়ভিত্তিক কোনো সাজেশন দরকার হয় অবশ্যই আমাকে এই ভিডিওর মেসেজে আমাকে জানাবে। তা দেখতে থাকো প্রশান্ত একাডেমি চ্যানেল, যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপিত হয়। রামচরিত মানস কার লেখা? রামায়ণে কোন কাব্যের রামায়ণের ইতিহাস বর্ণিত আছে? রামায়ণের কোন অংশে মূল ভাগ ও কোনটিকে প্রক্ষিপ্ত অংশ বলা হয়? বালিদ্বীপে প্রাপ্ত রামায়ণের কোন কাণ্ড অনুপস্থিত? রামায়ণের কাহিনী অবলম্বনে কালিদাসের লেখা কাব্যগ্রন্থের নাম কি? অবশ্যই আজকে আমি পার্ট 1 ভিডিওতে 15টা কোশ্চেন তুলে ধরলাম। এগুলো পরীক্ষায় আসবার মতো নয়, আসবেই। তাই তোমরা দেখো, এরপরে পার্ট 2 পার্ট 3 এরমভাবে আমি ক্রমান্বয়ে ভিডিও তুলে ধরবো। আবার বলছি, যারা আমার এই চ্যানেলটি নিয়মিত দেখছো তারা অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।